সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। MSN কৃষি টিভির নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল ইসলাম। কয়েক বছর ধরেই উট পাখি বাংলাদেশে লালন পালন হয়ে আসছে। বর্তমানে এটি শৌখিন পর্যায়ে আর নেই, বর্তমানে এটি বাণিজ্যিকভাবে লালন পালন করা হচ্ছে। অনেকেই উট পাখি লালন পালন করা দেখে ইন্সপায়ার হচ্ছেন, বাচ্চা সংগ্রহ করার জন্য বিভিন্নভাবে যোগাযোগ করতেছেন। তবে উট পাখি পালনের যে বাংলাদেশের সমস্যাটা সেটা হচ্ছে বাচ্চা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের কোথা থেকে সবচাইতে কম দামে আপনি উট পাখি এবং ইমু পাখির বাচ্চা কিনতে পারবেন। যারা শৌখিনভাবে অথবা বাণিজ্যিকভাবে উট পাখি লালন পালন করার কথা চিন্তাভাবনা করছেন, আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি MSN কৃষি টিভিতে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আপনাকে গ্র্যান্ড ওয়েলকাম জানাচ্ছি এবং অনুরোধ করছি আমাদের MSN কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই পরীক্ষামূলকভাবে উট পাখি লালন পালন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন কৃষি ইনস্টিটিউটে গবেষণা হচ্ছে উট পাখি নিয়ে। বর্তমানে বাংলাদেশে এই উট পাখির বাচ্চা উৎপাদনেও সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা বাণিজ্যিকভাবে উট পাখি লালন পালন করার কথা চিন্তাভাবনা করছেন তারা শুরু করতে পারেন এটি নির্দ্বিধায়। উট পাখি বছরে 9 থেকে 10টি ডিম দেয় এবং 18 মাস বয়সী একটি উট পাখির ওজন হয় প্রায় 150 থেকে 200 কেজি। বাণিজ্যিকভাবে এর মাংসের চাহিদা রয়েছে প্রচুর এবং উট পাখির চামড়া ও পালকের চাহিদাও প্রচুর। ইতিমধ্যেই বাংলাদেশের আবহাওয়ায় উট পাখির ডিম এবং বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়েছে। তবে বাংলাদেশে এখনও উট পাখির বাচ্চা ইম্পোর্ট হয়ে আসে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে উট পাখি ইম্পোর্ট করে এরকমের একটা প্রতিষ্ঠানের ঠিকানা এবং ফোন নাম্বার আমি ভিডিও শেষের দিকে দিয়ে দেব। এটি হচ্ছে খুলনাতে অবস্থিত সজীব হ্যাচারি অ্যান্ড মিনি পার্ক। এখান থেকে আপনারা উট পাখি এবং ইমু পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। পুরো ভিডিও দেখলে সজীব হ্যাচারি অ্যান্ড মিনি পার্কের ফোন নাম্বার সহ বিস্তারিত ঠিকানা দেখতে পাবেন। আমাদের চ্যানেলে উট পাখি বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করা আছে, তবে প্রত্যেকটা ভিডিও হচ্ছে ভিন্ন ভিন্ন স্পন্সরের। সেক্ষেত্রে আপনি যদি সজীব হ্যাচারি অ্যান্ড মিনি পার্ক থেকে উট পাখি এবং ইমু পাখির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে, এছাড়াও সজীব হ্যাচারি অ্যান্ড মিনি পার্কের ফোন নাম্বার সহ বিস্তারিত ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেখতে পাবেন। আপনারা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে সরাসরি সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। 5 থেকে 7 দিন বয়সের উট পাখির বাচ্চা বিভিন্ন দেশ থেকে উনি ইম্পোর্ট করে, যেটি 1 মাস বয়সে 20,000 টাকা করে পার পিস সেল করা হয়। এছাড়াও কম বয়সী বাচ্চা কম দামে কিনতে পারবেন, তবে আমাদের পরামর্শ থাকবে 1 মাস বয়সী বাচ্চা কিনবেন, কারণ 1 মাস বয়সী বাচ্চা ব্রুডিং পিরিয়ড শেষ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যারা শৌখিন খামারি আছেন, যারা ব্রুডিং সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না, তারাও 1 মাস বয়সী বাচ্চা খুব ভালোভাবেই লালন পালন করতে পারবেন। তবে আপনি যদি ব্রুডিং সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে কম দামে কম বয়সী উট পাখির বাচ্চা এবং ইমু পাখির বাচ্চাও সংগ্রহ করতে পারেন। 1 মাস বয়সী ছাড়াও আপনি প্রি অ্যাডাল উট পাখিও এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে সজীব হ্যাচারি অ্যান্ড মিনি পার্কের ফোন নাম্বার সহ বিস্তারিত ঠিকানা দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। উট পাখির বাচ্চা যেহেতু বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করা হয়, সেক্ষেত্রে ডলারের দাম বাড়লে কিংবা কমলে উট পাখির বাচ্চার দাম কিছুটা কমতে পারে এবং কিছুটা বাড়তে পারে। সেক্ষেত্রে পরামর্শ থাকবে ডিসক্রিপশনে দেওয়া হ্যাচারির ফোন নাম্বারে যোগাযোগ করে বর্তমান প্রাইস জেনে নেবেন। ভিডিও তৈরি করার সময় 1 মাস বয়সী উট পাখির বাচ্চার জোড়া ছিল 40,000 টাকা। আপনারা যারা উট পাখির বাচ্চা সংগ্রহ করতে চান, পরামর্শ থাকবে অনলাইনে না কিনে সরাসরি খুলনাতে সজীব হ্যাচারি অ্যান্ড মিনি পার্কে গিয়ে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন। ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করেছিলাম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত উট পাখি ইমু পাখি সহ বিভিন্ন বিষয়ক ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ভিউয়ার্স, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।